হাদিস বললেও জ্বালা। মসজিদের মাইকে দুইটা কাজ করা যাবে না, মসজিদে দুইটা অ্যালার্ম দেওয়া যাবে না। একটা হলো হারানো বস্তু মসজিদে ঘোষণা করা যাবে না তালাশ করার জন্য। দুই, মানুষ মারা যাওয়ার পরে মৃত্যুর এই সংবাদ মসজিদের অ্যালার্ম চলবে না, নবী নিষেধ করেছেন। এবং যারা করবে আল্লাহ নবী তাদের উপরে লানত বর্ষিত হোক এই কথা বলেছেন। তারপরে মৃত্যুর সংবাদ আপনি পৌঁছাতে পারেন একটি শোক সংবাদ, আল্লাহর নবী নিষেধ করেছেন, হারাম। শোক সংবাদ প্রচার করা যাবে না, নবী নিষেধ করেছেন। কি বলতে হবে? বলতে হবে একটি মৃত্যু সংবাদ। শোক সংবাদ প্রকাশ করা হারাম। এলাকার সমাজের লোকেরা শোক পালন করবে কেন? শোক পালন করবে যিনি মারা গেছেন তার স্ত্রী, যিনি মারা গেছেন তার পরিবারের লোক, তারা। স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী, এটা তাদের সমবেদনা শোক তারা পালন করতে পারে। তাও আল্লাহর নবী বলছেন অনলি ফর 3 দিন। 3 দিনের অতিরিক্ত শোক পালন করার শরীয়ত অনুমোদন দেয়নি। এটা তার মৃত্যু ব্যক্তির পরিবারের ব্যাপার। কিন্তু আপনি ঘুরে ঘুরে বলছেন একটি শোক সংবাদ, না, একটি মৃত্যু সংবাদ। কারণ বাক্য পরিবর্তন হলেই, যে কোনো বাক্য পরিবর্তন হওয়ার সাথে সাথে তার অর্থ কি হয়ে যায়? উল্টা হয়ে যায়। বাক্য ভুলের কারণে কি হয় দেখেন, আরবি এক একটা বাক্য এক একটা কাজ করে। যেমন বাররুন, বাররুন মানে নদীর তট, বুররুন মানে ঘম। অক্ষর দুইটায়, বা আর রা, জের জবর হারকত পরিবর্তনের কারণে অর্থ সম্পূর্ণ আকাশ জমিন হয়ে গেছে। বাররুন মানে নদীর তট, আর বুররুন মানে গম। আর এটাকে আমি যদি বলি বেররুন, বেররুন মানে নেকি। অক্ষর দুইটা হারাকাত পরিবর্তন করার কারণে, জের জবর পরিবর্তন করার কারণে অর্থ সম্পূর্ণ উল্টা। কোথায় নদীর তট, কোথায় হলো গম, আর কোথায় হলো নেকি। একটার সাথে আরেকটা একেবারে সম্পূর্ণ বিপরীত, মানে কোনো সম্পর্কই নাই। কে বুঝাবে জাতিকে? বুঝ আল্লাহর এই জাতিকে কখন দিবে আল্লাহ ভালো জানে।